বেগম জিয়ার মুক্তির দাবিতে কাল রাজধানীতে বিএনপির সমাবেশ। আবারও জামাতকে নিয়ে আন্দোলনে দলটি। যুগপৎ শরীরদের নিয়ে এক মঞ্চে উঠতে আলোচনা শীঘ্রই। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টায় ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। আমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাইতে হইব। সব রাজনৈতিক দলগুলো যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। মূল একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মতিরের পর এবার এনবিআর এর প্রথম সচিব মাহমুদ ফয়সালের নামে অঢেল সম্পত্তি, 700-রও বেশি অ্যাকাউন্ট, 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ। বিদেশে পাচার হয়েছে কিনা তদন্তে দুদক। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। 3 দিন ধরে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও 10 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন।